সালে যুদ্ধ হয়েছিল, কিন্তু সেই বৈষম্য আমরা দূর করতে পারি নাই। কালক্রমে এই বৈষম্য থেকে বসেছে। ফলে আবার এই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে জিজ্ঞেস করা লাগবে, তুমি কি অমুকের সন্তানদেরকে, তুমি কি অমুকের পরিবার টুকরাকে এসেছ? এবং নির্বিচারে মানুষকে অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে বাংলাদেশের মাটিতে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা আমাদের এই মানববন্ধনের মাধ্যমে স্পষ্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, গুম হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। আমরা এই ময়মনসিংহ থেকে সেই প্রতিবাদ শুরু করেছি। বাংলাদেশে যে খুনের ইতিহাস রচিত হয়েছে, যে কোনো পৃথিবীর একটি দেশের 10 বছর যুদ্ধ করাকালীন সময়ও অ্যাডভোকেট ইসলাম মাহবুব আলম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য অধিকার এবং আয়োজিত পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট বারী স্যার উপস্থিত আছেন। জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট নুরুল হক স্যার, যখন এই অধিকারের পক্ষ থেকে আয়না ঘরের কথা বলা হতো, খুনের কথা বলা হতো, খুনের কথা বলা হতো, আমরা বক্তব্য রাখার আগেই পুলিশ এসে এখান থেকে লোকজন ধরে নিয়ে যেত। আমরা সে অবস্থাটা মোকাবেলা করে বিগত এই 16 বছর স্বৈর শাসনের বিরুদ্ধে এই অধিকারের ব্যানারে, মায়ের ডাকের ব্যানারে প্রতিবাদ জানিয়েছি। গুম খুন কারা করে, ফ্যাসিস্ট যারা চালাচ্ছে, এই ফ্যাসিস্ট উনি হাসিনার সরকার নিজেকে প্রমাণ করেছে। সে বলছে তার কাছে আমার উপরে আর কোনো কিছু নাই, আল্লাহর মেহরবানিতে সেই ফ্যাসিস্ট হাসিনা আজকে আর নেই, পালিয়ে গেছে। হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশের মানবাধিকার অধিকার এবং মায়ের ডাকে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আজকের এই কর্মসূচির সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার আমাদের এই বাংলাদেশে জগৎ পাথরের মতো চেপে বসে এই দেশকে স্বৈরাচারী কায়দায় শাসন করেছে এবং এরই মধ্যে প্রায় 1000 বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ব্যক্তিদেরকে তারা আয়না করে রেখেছিল। আমাদের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরানোর জন্য আজকে আপনারা জানেন বিগত জুলাই আগামী দিনে জুলুম যাতে করতে না পারে সেই শিক্ষা তারা